নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের উপর অবিচল রাখুন এবং হালাল রিজিকের প্রশান্তিতে ভরিয়ে দিন। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটি বহু বছর ধরে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, ঘরের ভেতর আলোচনায় আসে, মা দাদি নানিদের মুখে শুনে বড় হয়েছি, অথচ খুব কম মানুষই জানে ইসলাম আসলে এই বিষয়ে কি বলে। প্রশ্নটি হলো, রাতে ঘর ঝাড় দিলে কি সত্যি রিজিক কমে যায়? এতে কি আল্লাহ অসন্তুষ্ট হন? এতে কি ঘরের বরকত উঠে যায়? অনেক মানুষ এই কথাটি এমন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যেন এটি কুরআনের স্পষ্ট আয়াত। সন্ধ্যার পর ঝাঁট হাতে নিলে কেউ ভয় দেখান, কেউ বলেন এটা করলে ঘরে দারিদ্র্য নেমে আসবে, কেউ বলেন এতে আল্লাহ রাগ করেন। কিন্তু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম ভয় দেখিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, সত্য দিয়ে, আলো দিয়ে। একজন মুমিনের বিশ্বাস কুরআন ও সহি সুন্নাহর উপর দাঁড়িয়ে থাকে, লোককথার উপর নয়। ইসলাম আমাদের প্রথমেই যে শিক্ষা দেয় তা হলো, যে কোনো বিশ্বাস গ্রহণ করার আগে দেখতে হবে আল্লাহ তাআলা কি বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। যদি কোনো বিষয়ে কুরআন বা সহি হাদিসে প্রমাণ না থাকে তাহলে সেটিকে দ্বীনের অংশ বানানো যায় না। রাতে ঘর ঝাড় দিলে রিজিক কমে যায়, এই কথার পক্ষে কুরআনে একটি আয়াতও নেই, সহি হাদিসে একটি নির্ভরযোগ্য বর্ণনাও নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কিছু ঢুকিয়ে দেয় যা দ্বীনের অংশ নয়, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রিজিকের বিষয়টি ইসলাম খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা সীমিত করেন, যাকে ইচ্ছা পরীক্ষা করেন। কোনো সময়, কোনো দিন, কোনো কাজ নিজে নিজে রিজিক কমানোর কারণ হতে পারে না। যদি ঝাড় দেওয়াই রিজিক কমানোর কারণ হতো তাহলে আল্লাহ তা স্পষ্ট করে হারাম ঘোষণা করতেন, যেমন তিনি হালাল হারাম স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের উপর নেননি। পাখি সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। সে তো কোনো নিয়ম মানে না, তবুও আল্লাহ তার রিজিক পৌঁছে দেন। তাহলে একজন মানুষ কিভাবে শুধু রাতে ঝাড় দেওয়ার কারণে রিজিকহীন হয়ে যাবে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালোবাসতেন। তিনি বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এখন আপনি নিজেই ভাবুন, যে কাজ ঈমানের অংশ সেই কাজ কিভাবে রিজিক কমানোর কারণ হতে পারে? দিন হোক বা রাত, যদি ঘর পরিষ্কার করা হয় আল্লাহ দেওয়া নেয়ামতের কদর করার নিয়তে, তাহলে সেটি সওয়াবের কাজ। হ্যাঁ, কিছু দুর্বল বর্ণনায় সন্ধ্যার পর ঝাড় না দেওয়ার কথা পাওয়া যায়, কিন্তু সেগুলো সহি নয়। দুর্বল হাদিস দিয়ে আকীদা তৈরি করা যায় না, ভয় ছড়ানো যায় না। তাছাড়া ওই কথাগুলোর পেছনে ধর্মীয় ভয় নয়, ছিল বাস্তব সতর্কতা। আগের যুগে বিদ্যুৎ ছিল না, আলো ছিল না, রাতে ঝাড় দিলে দরকারি জিনিস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই সতর্কতাই ধীরে ধীরে ধর্মীয় বিশ্বাসে পরিণত হয়েছে। ইসলাম আমাদের ভারসাম্য শেখায়। যদি রাতে আলো কম থাকে, ঝাড় দিলে ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে দিনের বেলা করা উত্তম, এটা বুদ্ধিমত্তা। কিন্তু এটা বলা যে এতে আল্লাহ রিজিক কমিয়ে দেবেন, এটা ইসলামের শিক্ষা নয়। রিজিক কমে যায় গুনাহে, রিজিক কমে যায় হারাম উপার্জনে, রিজিক কমে যায় নামাজে গাফিলতিতে, রিজিক কমে যায় মানুষের হক নষ্ট করলে। আর রিজিক বাড়ে তাকওয়ায়, আল্লাহ ভীতিতে, হালাল পথে চললে, সদকায়, দোয়ায়, মা বাবার সন্তুষ্টিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা রিজিক কমায় না, বরং বাড়ায়। আপনি যদি রাতে ঝাড় দেন, বিসমিল্লাহ বলে দিন। আল্লাহ নাম নিয়ে করা কাজে কোনো অকল্যাণ থাকতে পারে না, বরং আল্লাহ নাম ছাড়া করা কাজই বরকতহীন হয়। ইসলাম আমাদের শেখায় ভয় নয়, ভরসা, কুসংস্কার নয়, জ্ঞান। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম সহজ, ইসলাম সুন্দর। আল্লাহ আমাদের জীবনকে কঠিন করতে চান না। তিনি চান আমরা সত্য বুঝি, সত্যের উপর চলি। রাতে ঘর ঝাড় দিলে রিজিক কমে, এই কথা ভিত্তিহীন। বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আল্লাহর উপর ভরসা রাখা, হালাল পথে চলাই রিজিকের প্রকৃত চাবিকাঠি। আসুন আমরা সবাই এই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সহি দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমাদের হৃদয়কে কুসংস্কার থেকে মুক্ত করুন, আমাদের ঘরে, আমাদের জীবনে, আমাদের রিজিকে হালাল বরকত দান করুন। আমিন।